সত্যি বলছি ভাই, এই ভিডিওটা আমি শুধু ভিউ বাড়ানোর জন্য মোটেও বানাচ্ছি না। দেখো ভাই, যদি তুমি এমন একজন তরুণ হও যার বয়স এখন 15 থেকে 25-এর মধ্যে, তবে আজকের এই কথাগুলো আমি তোমার বড় ভাইয়ের মতো একদম মন থেকে বলছি। বন্ধু, এটা কোনো সস্তা মোটিভেশনাল ভিডিও নয় যেটা শুনে তোমার শুধু 2 মিনিটের জন্য ভালো লাগবে, বরং এই কথাগুলো শুনলে তোমার হয়তো খুব খারাপ লাগবে। মনে হবে কেউ তোমাকে থাপ্পড় দিয়ে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে। আর তাই যদি তুমি সত্যটা জানার মতো সাহস না রাখো আর জীবন নিয়ে সিরিয়াস না হও, তবে আমি হাত জোর করে বলছি এই ভিডিওটা দেখা এখনই বন্ধ করে দাও। কারণটা আমি জানি, এই তিতা সত্যগুলো সহ্য করার ক্ষমতা সবার থাকে না। কিন্তু যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তবে শেষ পর্যন্ত একদম মন দিয়ে শোনো। কারণ বেশিরভাগ মানুষ একটা মিথ্যা ঘড়ির মধ্যে বেঁচে থাকে। তারা ভাবে তাদের হাতে অনেক সময় আছে, আর সেই ভুলটা ভাঙাতেই চলে আসছে পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানো? আমরা ভাবি কোনো একদিন জাদুর মতো কিছু একটা ঘটবে, হঠাৎ কেউ একজন আসবে আর আমার হাত ধরে সব সমস্যার সমাধান করে দেবে। কেউ একজন এসে আমাকে শিখিয়ে দেবে কিভাবে টাকা আয় করতে হয়, কিভাবে সফল হতে হয়। দেখো ভাই, আমার এক পরিচিত বন্ধু আছে, নাম আশিক, বয়স এখন 35-এর মতো, দারুণ ট্যালেন্টেড। আমরা যখন ওকে বললাম, দোস্ত তুই কেন নিজের কোনো কাজ করছিস না, তুই তো অনেক ভালো কাজ জানিস, ও তখন উত্তর দিল, ভাই আমি আসলে একটা জুৎসই সুযোগের অপেক্ষায় আছি। কেউ যদি একটু গাইড করত, কোনো ভালো আইডিয়া যদি মাথায় আসতো, এই কেউ আসবে বা সঠিক সময় আসবে, এই চিন্তাটাই ওর 10টা বছর খেয়ে ফেলেছে। এখন ওর একটা ছোট্ট পরিবার হয়েছে, এখন ও ঝুঁকি নিতে ভয় পায়। তুমিও হয়তো ওকে বোকাই বলবে, কারণ ও আজও সেই সঠিক সময়ের অপেক্ষায় আছে, যা হয়তো কোনোদিনও আসবে না। বন্ধু, তুমিও কি সেই আশিক হতে চাও? শোনো ভাই, বাস্তবটা হলো তুমি একা। তোমার গ্রেড ভালো না হলে সেটা তোমার দোষ। তোমার পকেটে যদি টাকা না থাকে সেটা তোমার দোষ। তুমি যদি আজ অসুস্থ হও, তবে সেটাও তোমার অবহেলার ফল। যখন তুমি এই কথাটা মেনে নেবে যে আমার জীবনের সব কিছুর জন্য শুধু আমি দায়ী, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার আসল ক্ষমতা জন্মাবে। তখন তুমি আর ভিকটিম থাকবে না, তুমি হবে এক আসল হিরো। আজকাল সফল হওয়া যতটা কঠিন, ঠিক ততটাই সহজ। কেন জানো? কারণ তোমার আশেপাশে থাকা 95% মানুষই এখন মোবাইল স্ক্রিনে আঙ্গুল ঘষতে ব্যস্ত। যদি তুমি ফোনের পেছনে কাটানোর সময়টা দিনে কেবল 1 ঘন্টা কমিয়ে দাও, তবে তুমি বাকি দুনিয়ার থেকে কয়েক কদম এগিয়ে যাবে। একটু ভেবে দেখো তো, গত কয়েক বছরে কত ঘন্টা সময় তুমি এটার পেছনে নষ্ট করেছো? অগণিত। প্রতিদিন গড়ে 5 ঘন্টা ধরলে বছরে দাঁড়ায় প্রায় 1800 ঘন্টা। এই সময়টাতে তুমি নতুন একটা ভাষা শিখতে পারতে, যে কোনো একটা স্কিল শিখে অনেক বেশি দক্ষ হতে পারতে। কিন্তু তুমি কি করেছো? 15 সেকেন্ডের ফালতু ভিডিও দেখে ডোপামিন নিয়েছো, যা তুমি 15 মিনিট পরেই ভুলে গিয়েছো। এতে তোমার দোষ নেই বন্ধু। এই অ্যাপসগুলো বানানোই হয়েছে তোমাকে নেশাগ্রস্ত করার জন্য। সিলিকন ভ্যালির মাতাল বিজ্ঞানীরা দিনরাত এক করে দিয়েছে যাতে তুমি ফোনটা হাত থেকে নামাতে না পারো। তারা তোমার সময় বিক্রি করে টাকা কামাচ্ছে, আর তুমি শেষ হয়ে যাচ্ছ। তারা জিতেই চলেছে আর তুমি হেরেই যাচ্ছ। তাই সময় এসেছে ফোনটাকে এবার নিজের দখলে নেবার। স্টিভ জবস, এই মানুষটা একটা কথা বলেছিলেন, জীবনের প্রথম 30 বছর আমরা আমাদের অভ্যাস বানাই, আর পরের 30 বছরে সেই অভ্যাসগুলোই আমাদের জীবন বানায়। আজকে তুমি যা করছো সেটাকে হয়তো ছোট মনে হচ্ছে, ভাবছো আজ একটু আড্ডা দিলে কি হবে, কাল থেকে পড়বো, এই সপ্তাহটা একটু মজা করি, সামনের মাস থেকে সিরিয়াস হব। এই কাল কিন্তু ভাই কোনো দিন আসে না। তুমি আজ যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ। তুমি যদি আজ সকালে অ্যালার্মটা বাজার পর সেটা বন্ধ করে আবার ঘুমাও, তবে তুমি নিজেকে এই সিগন্যাল দিচ্ছ যে তোমার কাছে তোমার লক্ষ্যের চেয়ে ঘুমটা বেশি দামি। ছোট ছোট এই সিদ্ধান্তগুলোই
এক সময় বিশাল পাহাড় হয়ে দাঁড়ায়। 35 বছর বয়সে গিয়ে যে মানুষটা আফসোস করে সেটা একদিনে হয় না, তার গত 10 বছরের ছোট ছোট ভুল সিদ্ধান্তের ফল হলো আজকের ওই হাহাকার। তোমার আজকের রুটিনটাই তোমার 5 বছর পরের আয়না। আয়নায় তাকিয়ে দেখো তো তুমি নিজেকে কোথায় দেখতে পাও। এই পয়েন্টের সত্যটা শুনতে সবচেয়ে বেশি কষ্ট হবে। যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে তখন তুমি সবার প্রথমে বন্ধু হারাবে। বেশিরভাগ বন্ধু তখনই সাথে থাকে যখন তোমরা একই লেভেলে থাকো। যখনই তুমি তাদের চেয়ে একটু বেশি খাটতে যাবে, একটু সিরিয়াস হবে, তখনই দেখবে তারা তোমাকে নিয়ে মজা করেছে, বলবে আরে ইয়ার এত কাজ করে কি হবে। আসলে তারা চায় না তুমি তাদের ছেড়ে উপরে উঠে যাও, কারণ তুমি সফল হলে তাদের নিজেদের ব্যর্থতা আরও বেশি করে চোখে পড়বে। তাই বাদ দাও এসব, একা চলতে শেখো। শোনো বন্ধু, যারা তোমাকে নিচু করতে চায় তাদের সাথে থাকার চেয়ে একা থেকে নিজের উপরে কাজ করা অনেক ভালো। যারা তোমার স্বপ্নকে সম্মান দেয় না তাদের আস্তে করে জীবন থেকে সরিয়ে দাও। মনে রেখো, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেয়ে একলা রাজা হওয়া অনেক সম্মানের। জীবনের শেষ বেলায় মানুষ কোন জিনিসের জন্য সবচেয়ে বেশি কাঁদে জানো? সেই কাজের জন্য নয় যেটা সে করেছে আর ব্যর্থ হয়েছে, বরং সেই কাজের জন্য যা সে কোনোদিন করার সাহসই পায়নি। দেখো ভাই, তুমি যখন বয়স্ক হবে তখন তোমার এই ভেবে কষ্ট হবে না যে তুমি একটা ব্যবসা করে লস করেছিলে। তোমার কষ্ট হবে এটা ভেবে যে কেন আমি ওই সুযোগটা নেইনি, কেন আমি আমার 20 বছরের সময়গুলো শুধু শুধু নষ্ট করেছি। ভাই, সময় কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। তুমি টাকা কামাতে পারবে, সম্মানও ফিরে পাবে, কিন্তু চলে যাওয়ার সময় যে কোনো দিন ফিরে পাবে না। তাই নিরাপদে থাকা বন্ধ করো, সঠিক সময়ের অপেক্ষা করা থামাও। যে আইডিয়াটা মাথায় ঘুরছে আজ থেকেই সেটা নিয়ে কাজ শুরু করে দাও। মনে রেখো বন্ধু, ব্যর্থ হওয়াটা লজ্জার কিছু নয়, বরং চেষ্টা না করাটাই হলো সবচেয়ে বড় লজ্জা। মেরি ভাই আর বেহনো, এই কথাগুলো শুনতে তোমার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু মনে রেখো, আরামদায়ক বিছানায় শুয়ে কোনোদিন ইতিহাস গড়া যায় না। যেখানে অস্বস্তি আছে উন্নতিও সেখানেই। তুমি চাইলে এই ভিডিওটা দেখে সব কিছুই ভুলে যেতে পারো, আবার স্ক্রল করা শুরু করতে পারো, বাকিদের সাথে তাল মিলিয়ে চলতে পারো, কিন্তু 5 বছর পরে যখন পেছন ফিরে তাকাবে তখন যেন বুক ফেটে কান্না না আসে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। তুমি কি ভিড়ের অংশ হবে নাকি ভিড় থেকে আলাদা হবে? কমেন্ট করে জানাও এই 5টা সত্যের মধ্যে কোনটা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। তুমি যদি মনে করো এই কথাগুলো অন্য কোনো বন্ধুর শোনা উচিত, তবে তাকে এখনই শেয়ার করে দাও। মনে রেখো, জীবনটা তোমার, এটা সাজানোর দায়িত্বটাও তোমারই। কেউ আসবে না তোমাকে টেনে তুলতে, নিজের হাতটা এবারে নিজেই ধরো।